সেই বোমটা কেন ফাটলো, তার উৎস কি খুঁজে বার করতে পেরেছেন? পারেননি। আর আমার মনে হচ্ছে এখন যে ঠক ঠক শব্দটা হচ্ছে, আমি যেটা শুনতে পাচ্ছি, যে শব্দ তরঙ্গটা, তার সাথে বোম ফাটার সম্পর্ক আছে। আর যদি এক্ষুনি যে শব্দ তরঙ্গের উৎসটা খুঁজে না বার করা যায়, তাহলে কিন্তু আরো কোনো বড় বিপদ ঘটবে। তাই শব্দ তরঙ্গটা খুঁজে বার করা দরকার। উৎসটা কি জানো তো? তাহলে চলে আসুন, সরুন, চলে আসুন। আমি ওই দিক থেকে একটা ঠক ঠক শব্দ শুনতে পেয়েছি, উঠোনের দিক থেকে। হ্যাঁ, দেখি তো। আমি শব্দ তরঙ্গ নিয়ে কাজ করি, আমার কানকে ফাঁকি দেওয়া যাবে না। এখান থেকে নয়, মনে হচ্ছে ওই পাইস হোটেলের দিক থেকেই এই আওয়াজটা এসছে। দাদা, এত রাতে তুই পাইস হোটেলে কি করছিস? আমাকে কি তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? না, তোরা দল বেঁধে কোথায় যাচ্ছিলি? সেদিকে পাইস হোটেলের দিকে। শব্দ তরঙ্গ বুঝলেন না? শব্দ তরঙ্গ, একটা শব্দ তরঙ্গ এদিকে ঘুরছে, তা সেটা খুঁজতেই আমরা। ও হ্যাঁ, আমিও একটা শব্দ পেয়েছি। কিছু না, মানে আমার রাত্রিরে ঘুম আসে না, একটা শব্দ পেয়ে তাই ওইদিকে দেখতে গেছিলাম। কিসের শব্দ? কিসের শব্দ? আপনি কিছু দেখতে পেলেন? বেড়াল। বিড়াল? বেড়াল ইঁদুর ধরছিল। এই চোর পুলিশ খেলে না ওরা, যেমন তারই শব্দ। বেড়া? হ্যাঁ, কি বেড়া? উলো না মেনি? ওই কোনো বেড়ালের শব্দ তরঙ্গ তো পাচ্ছি না না, দাঁড়ান, এদিকে আপনি কেন? দেখুন, আমাদের বাড়িতে কি শব্দ বেরোচ্ছে, কি তরঙ্গ বেরোচ্ছে, সেটা আপনাকে ভাবতে হবে না। আপনি নিজের ঘরে যান। এটা কি বলছেন? আমি হলাম বৈজ্ঞানিক বিকিউ। হ্যাঁ, শব্দ তরঙ্গ খুঁজে বেড়ানোই তো আমার কাজ। শব্দ তরঙ্গের উৎসটা কোথা থেকে, শব্দ তরঙ্গ এলো কিভাবে, সেটা তোমায় জানতে হবে। মাথা না গলিয়ে উপায় আছে নাকি? আচ্ছা, একটা কথা বলুন তো, আমি যদি এখন ওখানে যাই, আপনার কোনো আপত্তি আছে? না না, কিসের অসুবিধা হবে? আমি বারণ করছি তো। কেন বারণ করার কি আছে? উনি একবার আমাদের পাইস হোটেলটা দেখতে চাইছেন, তাতে আপত্তির কি আছে আমি তো বুঝতে পারছি না। একবার আমরাও যাই, গিয়ে দেখে আসি। হ্যাঁ দাদা, আপনি চলুন। কিচ্ছু
পারছি না। পাবেন না তো? আমি তো বলেছি কিছুই নেই। আপনি কি সব শব্দ তরঙ্গ কি বললেন মাঝরাত্রি এখন আমাদেরকে টেনে আনলেন? আরে মশাই, আপনি তো ভক্ত লোক নাকি? হ্যাঁ, একটা কথা আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমি দেখি রতন পাই কিনা দেখি। চলো। এই দেখে চলো। ম্যাডাম, দেখে হাঁটুন, উড়ে গেলে তো মুখ টুক ফেটে যাবে, তাই না? কি এই জায়গার ফ্লোরটা এখন আলগা কেন? সর্বনাশ! আসলে পুরনো বাড়ি, আমাদেরটা শতাব্দী প্রাচীন প্রায়। তো ইট পাথর অনেক কিছুই আলগা হয়ে গেছে, যেমন দেখতে পাচ্ছেন। আর হরগৌরী পাইস হোটেলটা আমাদের এই দিকটায় আবার আগুন লেগেছিল। আমিও মাঝখানে ছিলাম না, রক্ষণাবেক্ষণের অভাব হয়েছে। আমরা এইবার সারিয়ে নেব। দেখি কি করছেন মশাই? দেখছেন তো আলগা। আপনি পা দিয়ে কি ভেঙে ফেলবেন নাকি? কতটা আলগা দেখছি না, আপনি দেখবেন না, এটা তামাশা করবার জায়গা নয় শঙ্কর। এবার কিন্তু মাথা ঠান্ডা রাখা সম্ভব নয় মাঝরাত্রিরে। ওনাকে যেতে বল। আরে ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। শব্দ তরঙ্গগুলো আমার কোথায় পালিয়ে যাবে, আমি চলে যাচ্ছি। ও ম্যাডাম, বলছিলাম একটা কথা, ওই একটু কফি পাওয়া যাবে? কফি না না, পাওয়া যাবে না। এখন এই সময়ে বাড়ির বউ আপনাকে কফি বানিয়ে দেবে, আপনার আবদার তো মন্দ নয়। কিচ্ছু পাওয়া যাবে না, যান। বলছি, আপনি কি উনুন নাকি বলুন তো? হ্যাঁ, মুখে কাঠ কয়লা গুঁজে দেবো, প্রচুর ধোঁয়া বেরোচ্ছে তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মানে শব্দ তরঙ্গগুলো আমার কোথায় চলে যাবে, তাদেরকে তো বাঁধতে হবে। গুড নাইট। তোরা কি বিশেষভাবে এরকম কাস্টমার অর্ডার করেছিলি? নমুনা? যা ঘরে যা, আমি তালা দিয়ে আসছি। হ্যাঁ, চলো। এই পিকিউ লোকটাকে আমার সুবিধার মনে হচ্ছে না। কি তোমার কপালে তো ঘাম কেন? এ না, একটু জল খাও। আবার কি কিছু হয়েছে? মেয়ে মানুষের মতো থাকো না, সব ব্যাপারে নাক গলাতে হবে না। আমার কেন ঘাম হয়েছে? পরশু তো বিশ্বকর্মা পুজো। হ্যাঁ, রান্না পুজো আছে। বিশ্বকর্মা পুজোর দিন তো আমাদের অরন্ধন, তো আগের দিন সব রান্না করে রাখতে হবে। পরশু কিন্তু কিছু রান্না করা যাবে না। তো নিয়মটিও মনে আছে না? আমার অবর্তমানে সবই ভুলে যাওয়া হয়েছে এই বাড়িতে। না না, সব মনে আছে। আসলে এতকাল তো তুমি ছিলে না, তাই মা শুধু মা মনসার পুজোটাই দিত, রান্না পুজো আর হতো না। তুমি ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে খুব ভালোবাসো তো, আর ওটা তো রান্না পুজোতে করতে হয়। তাই মা বলতো বড় খোকাই যখন নেই, তাই আর ওইসবের কোনো দরকার নেই।